দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, সামান্য পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো, আলু কষানো হয়ে গেছে, দিয়ে দেবো গরম পানি। দিয়ে দিচ্ছি পালং শাক, দিয়ে দেবো মাছ। মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তরকারি হয়ে এসেছে, দিয়ে দেবো ধনিয়া পাতা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তরকারি হয়ে গেছে। কমেন্ট করে বলেন তো তরকারি রান্নাটা কেমন হলো। ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন। প্রতিদিনের রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।